আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি প্রথম রোজার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্লগ মানে আজকে ইফতারের কি আয়োজন করেছি, কি বানিয়েছি ওইটাই আর কি দেখাচ্ছি। আর রান্না বান্না হাবিজাবি এগুলো আর কিছু দেখাতে পারিনি, কারণ ওগুলো দেখাতে গেলে এক হাতে কাজ করবো না, এক হাতে ভিডিও করবো, অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, কি বানিয়েছি আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে আমি এই যে দেখুন, যেহেতু প্রথম রোজা আর আজকে একটু ভালো মন্দ তো ইফতার বানাতেই হয়। তো যাই হোক, বানিয়েছি অনেক কিছুই। তো মাত্র 2জন মানুষ, আমরা বেশি মানুষ না, তাই সেই রকম আন্দাজেই বানিয়েছি। তো সাফনে দেখুন একটু খুঁটে এটা ওইটা খাচ্ছে, তো আমি তো ঘুরিয়ে একটু দেখাচ্ছি। তো এইখানে দেখুন ফ্রুটের মধ্যে আমি নিয়েছি আনারস, এরপর নিয়েছি মালটা, তারপর নিয়েছি আপেল, তারপরে নিয়েছি খেজুর, যেটা ছাড়া রোজা চলেই না ইফতার। তো এখানে আমি মুড়ি মাখার জন্য লেবু কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো নিয়ে নিয়েছি। তো এইখানে আবার নিয়েছি শাসলিক, আমি চিকেন শাসলিক বানিয়েছিলাম, এটা আমার ঘরেই বানানো হোমমেড চিকেন শাসলিক। তো সেইটাই আমি একটু ভেজে নিয়েছিলাম। তো মানুষ আমরা 3জন, আমার বাচ্চা, আমি আর আমার হাজব্যান্ড। তো এই জন্য 3টাই বানিয়েছি, এটাই বেশি হয়ে যাবে, এত কিছু খাওয়ার মধ্যে এগুলো রয়ে যাবে। তো যাই হোক, এখানে ভাজা পোড়া আইটেম করেছি, এই যে বেগুনি, ফুলকো মুচমুচে বেগুনি বানিয়েছি এখানে। তো আর বানিয়েছি এই যে আলুর চপ, এখানে একদম দোকানের মতন আলুর চপ বানিয়েছি। তো এইরকম আলুর চপ দোকানে বিক্রি করতে গেলে এক একটা 5 টাকা করে নেয়। তো যাই হোক, আমি যেহেতু বানাতে পারি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ডিম চপ বানিয়েছি। তো এই ডিম চপ খুব মানে ফুলকো করে বানিয়েছি। তো এই তো ইফতারের এই সমস্ত ভাজা পোড়া আইটেম বানিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন এই যে ট্যাং গলিয়ে নিয়েছি আজকে, মানে এত কিছু বানানোর পরে আর কি আর সময় পাইনি। ভেবেছিলাম লেবুর শরবত বানাবো, সেটা আর বানাতে পারিনি, আর তাই ট্যাঙ্ক বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ছোলা, যেটা ছাড়া হয়ই না মুড়ি মাখা। তো এই যে ছোলা বানিয়ে নিয়েছি, ছোলা রান্না করে নিয়েছি, আর এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তো এই তো ইফতারের আয়োজনের মধ্যে এই সমস্তই। তো আর অন্য কিছু মানে দেখে বুঝবেন যে অল্প কিছু নিয়েছি, যেমন অল্প ফল, অল্প চিকেন শাসলিক এরকম মনে হবে, কিন্তু মানুষ আমরা কম, তাই জিনিসও কম নিয়েছি। তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।